বাজার থেকে নিয়ে এসেছিল এই কচি লাউটা। উফ, এতটাই কচি ছিল। হ্যালো, আসসালামু আলাইকুম, শোভা লাভস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে। তো এই কচি লাউটা ওই দিন নিয়ে এসেছিল, এতটাই কচি ছিল লাউটা, আলহামদুলিল্লাহ খেতেও খুব মজার ছিল আর কি। তো আমি লাউটাকে সুন্দর করে ছিলিয়ে নিলাম। তো এখন আমি খুব সুন্দর করে এটা কেটে নিব। আমি এই লাউটাকে কোনো ধরনের মাছ বা মাছের মাথা দিয়ে রান্না করব না, সরাসরি লাউটাকে রান্না করব। এবং এটা যে খেতে এতই মজা হয়, তো লাউটাকে কেটে নিচ্ছি। লাউ কিন্তু আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুবই পছন্দের একটি সবজি ছিল, এবং এই লাউ খেয়ে কিন্তু বর্তমানে অনেকেই শরীরও শুকিয়ে ফেলছে। আসলে লাউ কিন্তু শরীরের জন্য খুবই উপকার, এবং লাউ সবজিটা খুবই ঠান্ডা ঠান্ডা জাতীয় সবজি আর কি। তো যাই হোক, এখন আমি একটি পাত্রে মোটামুটি একটু বেশি করে পেঁয়াজ দিয়ে নিচ্ছি। আর তেলের পরিমাণটা আমি খুবই সামান্য ব্যবহার করেছি, খুব বেশি তেল নিইনি। একটা লাউয়ের জন্য প্রায় আধা কাপের মতো তেল নিয়েছি। তো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম 1 চামচের মতো লবণ। এখন আপাততর জন্য আমি লবণটা দিয়েছি, লবণ না হলে পরে দেখি দিয়ে দিব। তো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, আর এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচের মতো আর কি। আর মরিচের গুঁড়া দিয়েছে আধা চামচের মতো। আমি এখানে মরিচের পরিমাণটা কম দিয়েছি, কারণ আমি এখানে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করব। তো এখন একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। হালকা একটু কষিয়ে আসার সাথে সাথে আমি লাউগুলো যে কেটে নিয়েছিলাম ওই লাউগুলো আমি দিয়ে দিব। তো এখানে আমি আগেও বলেছি, এখানে কোনো ধরনের মাছের মাথা বা আমি মাছ ব্যবহার করছি না। আপনারা চাইলে চিংড়ি মাছ বা যে কোনো মাছের মাথা দিয়েও এই লাউটা রান্না করে নিতে পারেন। তো প্রথমেই এই লাউগুলো দিয়ে দিচ্ছি। এখন হালকা নাড়াচাড়া দিয়ে সবগুলো মশলার সাথে লাউটা একটু মিশিয়ে নিব আর কি, নিয়ে ঢাকনি দিয়ে ঢেকে দেব। আর এই লাউটা আলহামদুলিল্লাহ খুবই কচি ছিল, আর কচি লাউ বেশিক্ষণ সেদ্ধ করতে হয় না, খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায় এবং একদম মোমের মতো গলে যায়। আমার এই লাউটাও খুব কচি ছিল এবং বেশিক্ষণ সেদ্ধ আমার করতে হয়নি। তো আমি সবগুলো মশলার সাথে নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন আমি ঢাকনি দিয়ে ঢেকে রান্না করব। আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করতে কেউ ভুলবেন না। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং একটি কমেন্টস করে আমার এই শোভা লাভস কুকিং পেজটির সাথে থেকে যাবেন। আর আমি খুব খুশি হব আপনারা যদি আমার এই পেজকে সাপোর্ট করেন। তো দিয়ে দিলাম কাঁচামরিচগুলো। এখানে কাঁচামরিচের পরিমাণ আমি একটু বেশি দিয়েছি, এবং কাঁচামরিচগুলো মাঝামাঝি করে একটু ফেলে দিয়েছি। তো হয়ে গিয়েছে আমার লাউ রান্না। আর উপর থেকে অনেকটা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিব। আর এভাবে লাউ রান্না করে খেলে কিন্তু দুর্দান্ত লাগে। আর আমি এখানে পানির পরিমাণ আর ব্যবহারই করিনি, ওই যে আধা কাপের মতো পানি আমি দিয়েছি, তারপর আমি আর পানি ব্যবহার করিনি। এই লাউয়ের পানি দিয়ে লাউটা সেদ্ধ হয়েছে। তো কেমন হয়েছে আজকের রেসিপি সবাই কমেন্টস করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত। এটা